আর দেরি কেন? মারেন, জুতা দিয়ে পিটানো রে। বাবা, ও বাবা, তুমি আইছো আমারে নিতে? ওরে বাবা, ঘটনা কি? এটা তো দেখি হুজুরের মাইয়া। তাইলে তো রূপা চুরি করে নাই গো। চুপ কর তোরা। নিশ্চয় রূপা কুড়াইয়া পায়া লুকায় রাখছিল মুক্তিপণের লাইগা। এই ডাইনি সহজে ছাড়বো না। দেখ না হুজুরের পরে কি করে। আরে আরে, এ কি বোন, বোন তুমি মানুষ না, তুমি আমার কাছে ফেরেস্তা। তুমি আমার মরা ধরে প্রাণ দিছো। তুমি না থাকলে আমার এই এতিম মরা মেয়েটা ভাইসা যাইতো, শিয়াল কুত্তায় সিরা খাইতো। আমি জনম ভইরা তোমার গোলাম হইয়া থাকলাম। না না হুজুর, এ কি করতাছেন? আমার পায়ে হাত দিয়ে না। আমি পাপী, আমি অলক্ষী। আমার ছায়া লাগলে আপনের ফুলের মতো মাইয়ার ক্ষতি হইব। আমি যে অপয়া হুজুর। অপয়া? কে কইছে ওরে অপয়া? তোরা? সওদাগর মাতব্বরের দিকে আঙুল তোলেন। মাতব্বর ভয়ে কাঁপতে থাকে। যে নারী নিজে না খাইয়া নিজের মুখে গ্রাস তুইলা দেয় অসান এক বাচ্চারে, যে নারী নিজের জানবাজি রাইকা মায়ের আদর দেয়, সে অপয়া নারে মূর্খের দল, সে দেবী। তোরা চিনোস না ওরে, তোরা মানুষ না, তোরা অমানুষ। তোদের মতো পাপীতে ছায়া মারালেও আমার ঘৃণা লাগে। সি বাবা, চলো আমরা যাই, কিন্তু মাও আমাকে লগে যাইব। মাকে ছাড়া আমি যাবো না। অবশ্যই মা, এই বোন এখন থেকে আমাদের পরিবারের একজন। বোন, বোন চলো আমার লগে। এই ছোট লোক আর অন্ধকারের গ্রামে আমি তোমার আর পৌঁছতে দিমু না। শহরে আমার মস্ত বাড়ি, সেখানে তুমি রানীর মতো থাকবা। আমার আমার মেয়ের আর এক মা হইয়া থাকবা। যাইবা না বোন? রূপা কুড়ে ঘরটার দিকে একবার তাকায়, তারপর গ্রামবাসীদের দিকে। তার চোখে আর ভয় নেই। সে ধীর লয়ে মাথা নাড়ে। আরে আরে, কি শুরু হইলো? হুজুর মাটিতে বইসা পড়লো কেন? এ কেমন বিচার রে বাবা? পাগলের মতো কি করতাছে? বোন, তুমি আমারে বাঁচাইছো। তুমি মানুষ না গো বোন, তুমি সাক্ষাৎ দেবী। তুমি আমার মরা ধরে আবার নতুন কইরা জান দিছো। আমি জানি তুমি না থাকলে আমার মনি, আমার এই এতিম মায়াটা গাঙের জলে ভাইসা যাইতো, নাইলে শেয়াল কুত্তাই সিরা খাইতো। জনম ভইরা আমি তোমার গোলাম হইয়া থাকমু। আমার এই ঋণ শোধ করার সুযোগ দাও। না না হুজুর, থামেন, দয়া করেন। হে কি করতাছেন? আমার পায়ে হাত দিয়েন না। আমি তো পাপী, আমি অলক্ষী গো হুজুর। আমার ছায়া লাগলে আপনের ফুলের মতো মাইয়ার অমঙ্গল হইব। আমি যে অপয়া, পোড়ার মুখী হুজুর, আমারে সাইরা দেন। অপয়া? কে কইছে ওরে অপয়া? তোরা তোরা সবে আমার দিকে চোখ তুইলা তাকা। সওদাগর হাত ইশারা করে মাতব্বরের দিকে। মাতব্বর ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে। যেই নারী নিজের পেটের খিদা ভুলাইয়া মুখের গ্রাস তুইলা দেয় অসেনা বাচ্চারে, যেই নারী নিজের জান বাজি রাইকা মায়ের আদর দিয়া তারে আগলাইয়া রাখে, সে অপয়া নারে মূর্খের দল, সে দেবী। তোরা চিনলি না ওরে, তোরা মানুষ না, তোরা হইল গিয়ে অমানুষের দল। তোদের মতো পাপীদের ছায়া মারাই তো আমার ঘৃণা লাগে। সি, তোরা এখানে আর এক মুহূর্ত থাকিস না। যা যা, ভাগ সব। বাবা, চলো আমরা যাই, কিন্তু মাও আমাকে লগে যাইব। মাকে ছাড়া আমি যাবো না। অবশ্যই মা, এই বোন এমনতে আমাদের পরিবারের একজন। রূপা, ও রূপা, তোকে আমি ছাড়বো না। এই গ্রামে কেউ কোনোদিন মুক্তি পায়নি, তুইও পাবি না। মাতব্বর, তোমার শাসন আর ভয় দেখানোর দিন শেষ। তোমার শিকল ছিঁড়ে বেরিয়ে এলাম আমি। আর শোনো, এই মুক্তি শুধু আমার নয়, এ তোমাদেরও মুক্তির পথ। সাহস থাকলে তোমরাও একদিন এই লঞ্চের ডেকে দাঁড়াবে। টুনি রূপার হাত ধরে। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। দিদি, তুই পারলি, আমরা পারলাম। আর পেছনে ফিরে তাকাস না রূপা। অন্ধকার পেছনের গ্রামটা আজ থেকে তোর অতীত, সামনে শুধু আলো। এই অপমান, এর ফল তোদের ভোগ করতে হবে। একদিন ফিরবি তোরা, একদিন ঠিক ফিরবি।